দেশের জন্য জীবন দেওয়া সৈনিকের পরিবারের দায়িত্ব রাষ্ট্রের। সম্প্রতি কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে শহীদ বাংলার জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রীকে চাকরি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পরিবারকে 10 লক্ষেরও আর্থিক সাহায্য তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই আবহে সরকারের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছে উত্তর 24 পরগনার আরেক শহীদ পরিবার। এই রঞ্জিত যাদব 2023 সালে মণিপুরে যে হামলা হয়েছিল সেই হামলায় শহীদ হয়েছিল। তারপর থেকে অত্যন্ত কষ্টে তাদের দিন যাপন করতে হচ্ছে। সামান্য পেনশনের ওপরেই তাদের সংসার চালাতে হচ্ছে। অত্যন্ত কষ্টের মধ্যে তারাও চাইছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিকেও তাকিয়ে তাদের একটু অন্তত সাহায্য করুক। নিহত রঞ্জিত যাদবের স্ত্রীকে অন্তত একটি চাকরির ব্যবস্থা করুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুরের উগ্রপন্থীদের গুলিতে নিহত বিএসএফ জওয়ান রঞ্জিত যাদবের পরিবারের সদস্য সংখ্যা 7। তার মধ্যে রয়েছে রঞ্জিতের প্রতিবন্ধী বোনও। বর্তমানে রঞ্জিত যাদবের পেনশনই একমাত্র সম্বল গোটা পরিবারের। অসুবিধা তো আছে স্যার, রাজ্য সরকার সবারই হেল্প করছেন, কিন্তু আমাদের এখন পর্যন্ত হেল্প করেনি। প্রায় 2 বছর হতে চললো। আর এইখানে লোকে শহীদ হচ্ছে, কিন্তু দিদি ওইখানে চলে যাচ্ছেন, কিন্তু দিদি একবার আমাদেরও তো। এ নিয়ে উত্তর 24 পরগনা জেলা শাসকের কাছেও গিয়েছিলেন নিহত রঞ্জিত যাদবের স্ত্রী। যদিও জেলা শাসকের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। পেহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিখানায় শহীদ হন ঝন্টু আলী শেখ। অন্যদিকে মণিপুরে নিহত হন রঞ্জিত যাদব। দুটো ঘটনার গুরুত্ব আলাদা বলেও সাহায্যের আশ্বাস দিয়েছে ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান। মানবিক সরকার, মামাটি মানুষের সরকার, উনি যদি আমাদের কাছে আবেদন করে ওনার আবেদনপত্র আমরা যথাস্থানে পাঠিয়ে দেবো, এবং আমরাও সঙ্গে ভাটপাড়া পৌরসভার তরফ থেকেও আমরা অনুরোধ করব যদি কোনো জায়গায় কোনোভাবে ওনাকে এনগেজ করা যায়, ওনার শিক্ষাগত যোগ্যতা দেখে যথা জায়গায় যদি ওনাকে এনগেজ করা যায় সেটা ওনাদের পরিবারের দিক দিয়ে ভালো হয়। এবং আমরা পৌরসভার তরফ দিয়েও ওনাকে একটু বলবেন, আমিও যোগাযোগ করব যে আমাদের পৌরসভার মধ্যে যে ধরনের অপরচুনিটি আছে তার মধ্যে যদি ওনাকে এনগেজ করতে পারি এদের সর্বতভাবে আমরা চেষ্টা করব। ভাটপাড়ায় আরও একটি শহীদের পরিবারের একই অবস্থা। শিলংয়ে পোস্টিং থাকাকালীন নিহত বিএসএফ জওয়ান মিন্টু দাসের পরিবারও সাহায্য চেয়েছে রাজ্যের কাছ থেকে। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, দুটো বাচ্চা নিয়ে অবশ্যই আছি। আমার ছেলে 9 বছরে আর মেয়ে 14 বছরে, পড়াশোনা তো করছেই, কিন্তু এই পেনশনের মধ্যে আমি আর কি চালাতে পারছি না। এবার যেটুকু আমার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেটুকুই যা আমি ওনার চাকরি হিসাবে যেটা প্রাপ্য হবে, কিন্তু স্টেট থেকে আমি কোনো সাহায্য পাইনি। শহীদদের আলাদা চোখে দেখা উচিত নয়, মন্তব্য ভাটপাড়ার বিজেপি বিধায়কের। ঝন্টু আলী শেখ বলুন ইয়া রঞ্জিত যাদব বলুন, সবাই তো শহীদ হয়েছে, দেশের জন্য লড়াই করছে, ওর দেশের জন্য শহীদ হয়েছে। একটা জম্মু কাশ্মীরে শহীদ হয়েছে, একটা আপনার মণিপুরে শহীদ হয়েছে। তো সবাইকে তো একই চোখ মতে দেখা দরকার আছে। নিরাপত্তা বাহিনীতে কর্মরত পরিবারের কোনো সদস্যের কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলে অসহায় হয়ে পড়ে শহীদের পরিবার। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বিএসএফ এর জওয়ান শহীদ হওয়ার পরও কেন অসহায়তায় ভুগতে হচ্ছে পরিবারগুলিকে, সেই প্রশ্নও থাকছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।